আমরা টিচার বেরিয়ে গেছি, আমরা জানি না কিছু, আমরা ট্রেনিং নেবো না, আমরা ডিজিটাল কাজ করবো না, আমরা সব কাজ করবো কিন্তু ডিজিটাল করবো না আমরা। আমার 27 বছরের পুরোনো নাম্বার, সেই নাম্বারটাকে পাবলিকলি করে দিল আমার কনসেন্ট ছাড়াই। আমার প্রাইভেসি লস হলো। রাত্রি 12টা 45 অব্দি ফোন আসে, সকাল 6টা 23 থেকে ফোন আসা শুরু করে, সারাক্ষণ ধরে পাবলিক সার্ভিস দিয়ে। আমরা তো পাবলিক সার্ভিস না, সেই হিসাবে কমিশন বিনা কারণে উইদাউট আওয়ার কনসেন্ট আমাদেরকে নিয়ে নিল এই দলের আমার নাম্বারটাকে, আমার 27 বছরের পুরোনো নাম্বার, সেই নাম্বারটাকে পাবলিকলি করে দিল আমার কনসেন্ট ছাড়াই। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে আছেন। প্রসেনজিৎ, আমরা কিছু বক্তব্য শুনেছি, প্রসেনজিৎ একটু বলো যে মূলত কি অভিযোগ করা হচ্ছে, তাদের সমস্যাটা কোথায়? কারণ এর আগে বিএলওদের আমরা কাঁদতেও দেখেছি। কি বলছেন এই শিলিগুড়িতে যারা বিএলও গন্ডগোল, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, কি বলছেন তারা? দেখো, আমি আরো একবার দেখাই ছবিটা, একবার প্রথমে ভিতরটা দেখাই যেখানে এই যে প্রশিক্ষণ চলছে বিএলওদের, এই প্রশিক্ষণ। এবং দেখো সমস্ত চেয়ার কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ বিএলওরা বাইরে বেরিয়ে এসছেন। এবার বাইরের ছবিটা দেখাই, ভিতরের প্রশিক্ষণ চলছে, বাইরে বিএলওরা স্লোগান দিচ্ছেন তারা এই কাজ করবেন না, কারণ এসআইআর এর যে ডেটা কালেকশন হয়েছে এবার তাদেরকেই বলা হচ্ছে মোবাইলের মাধ্যমে সেই ডেটা ফিল আপ করতে হবে, যা তাদের পক্ষে সম্ভব নয় বলছেন, তাই তো? মোবাইলের মাধ্যমে ডেটা ফিল আপ করা সম্ভব নয়? আমার পক্ষে সম্ভব নয়। প্রথমত এই কাজ হচ্ছে আপনার নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখের মধ্যে বলেছিল আমাদেরকে যে ফর্মগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে, কালেক্ট করতে হবে, প্রতিটা বাড়িতে 3 বার করে মিনিমাম যেতে হবে, ঠিক আছে, এবং তাদেরকে বোঝাতে হবে তাদের কি। আজকে কি বললো? এবার এরা প্রতিদিনই নতুন নতুন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, যেগুলো আগে কোনোদিন বলেনি। এটাও বলেছিল যে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়নি। এবং প্রথম এদের ভুল হয়েছে যে পার্টের বিএলও আগে ছিল তাকে চেঞ্জ করেছে সবার আগে, এটা হলো সবথেকে বড় ভুল। নতুন যে আমাকে যে পার্টে দিয়েছে আমি তো চিনি না সেখানে, অথচ আমাকে জোর করে চিনাতেই হবে, এবং এরা জোর করে আমাদেরকে জোর করে আপনারাও চাপে পড়ে না পেলেও আমাকে ফর্মটা ডিস্ট্রিবিউশন করতেই হবে, আমাকে দেখাতে হবে আমি 100% ডিস্ট্রিবিউশন করেছি। আমি না পেলে তাকে কোথার থেকে দেবো? সে হয়তো ওই ওয়ার্ডেই থাকে না, পার্টেই থাকে না, অথচ এদের অর্ডার আমাকে জোর করে দিতে হবে। এবার যদি তাকে না দেই, তার যদি নামটা কেটে যায়, দোষ তো আমার উপরে এসে পড়বে। এখন আবার বলছে সেই ডাটা এন্ট্রিগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, কিন্তু মোবাইলে। কিন্তু আমরা ডাটা এন্ট্রি আমরা কেন করবো? ডাটা এন্ট্রি কাজ করা আমাদের না। আমি একবার অন্যদের কাছে যাই, মহিলাদের কাছে যাই। দিদি, আপনারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি দাবি? আমাদের দাবি হচ্ছে যে আমরা এসআইআর এর যে কাজ, যেটা ডিস্ট্রিবিউশনের কালেকশন, সেটা করে দিয়েছি। এইবার ডিজিটাইজেশনের যে কাজটা, সেটা ডেটা অপারেটরদের দিয়ে করানো হোক, কারণ মোবাইলে তো এতগুলো করা সম্ভব না। আমার 1300 ভোটার, 1300+ ভোটার, 1300 ভোটারের যদি আমি মোবাইলে করি তাহলে কমসে কম 6 মাস সময় দেওয়া উচিত, কিন্তু সেই সময় দেওয়া হচ্ছে না। বলছে যে ডিসেম্বরের 4 তারিখের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। তো এটা তো করা সম্ভবই না, কোনো মতেই সম্ভব না। আমরা সেই জন্য এই ট্রেনিং করতে চাচ্ছি না। আমরা ডিজিটাইজেশনের কাজটা করব, আমরা বেরিয়ে আসছি। আমরা ডিজিটাইজেশনের কাজটা করবো না, আমরা শুধু কালেকশন করে অফিসে ফর্মগুলো জমা দিয়ে দেবো। এবার ডেটা এন্ট্রির যে কাজটা সেটা ওনারা করবেন। প্রসেনজিৎ, একটা বিষয়, যেহেতু এটা সরকারি কাজ, নির্বাচন কমিশনের কাজ, তারা একদম সরাসরি আপত্তি না জানিয়ে দিচ্ছেন, এই জায়গায় কোনো শাস্তি হতে পারে না তো? এরকম কোনো প্রভিশন নেই তো? সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে কি যাওয়া সম্ভব? তারা কিছু বলতে পারবেন? বিশ্বাস করার সাহস পাচ্ছেন না। প্রথমেই বলছেন আগের বিএলওই তো ভালো ছিল, আপনি কেন এসছেন? কারণ তারা আন্ডার প্রিভিলেজ, তারা ইলিটারেট মানুষ, তাদেরকে বোঝাতেই আমার ইয়েতে 1 ঘন্টা মতো সময় লেগে যাচ্ছে 5 জনকে। এবং আমি ফর্মের ডিস্ট্রিবিউশন পুরোটা করতে পারিনি এখনো, যদিও আমাকে ডিজিটালি সেটা শো করতে হচ্ছে, কিন্তু আমি না কালেকশন করতে পেরেছি না কিছু। কি করে আমি এই ফর্ম ভরবো ডিজিটালি? একদম। দেখো, আমি আবারও দেখাচ্ছি গোটা চারদিকের পরিস্থিতি। কার্যত ভিতরে যখন প্রশিক্ষণ চলছে, বাইরে বিএলওরা এসে দাঁড়িয়ে আছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন তারা প্রশিক্ষণ করবেন না। আমি একবার কথা বলি, কেন আপনারা প্রশিক্ষণ নিতে চাইছেন না কেন? অ্যাকচুয়ালি আমরা ডিজিটাইজেশনের কাজটা করতে পারবো না, ডাটা এন্ট্রি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। বাড়ি বাড়ি গিয়ে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন করছি, তাদের যেখানে সমস্যা হচ্ছে সেগুলো আমরা সলভ করছি, তারপরে আবার সেগুলো কালেক্ট করে নিয়ে আসতে হচ্ছে প্রতিটা বাড়ি থেকে। আমার পার্টে যেমন 1000 ভোটার, 1000 ভোটারের বাড়িতে গিয়ে এগুলো সব কালেকশন করা,
এই পর্যন্ত প্রথমে বলেছিল, এই পর্যন্ত আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু এখন এই ট্রেনিংয়ে ওনারা বলছেন যে এখন ডিজিটাইজেশনের কাজটাও, ডাটা এন্ট্রির কাজটাও আমাদেরকে দিয়ে করাবে। না কোনো ডিভাইস দিচ্ছে, না কোনো নেটের দিচ্ছে, সব কিছু আমাদের নিজেদেরটা ইউজ করতে হচ্ছে। এই জন্যই আমাদের মেন প্রোটেস্ট। আমি ভিতরে আরও একবার ছবিটা দেখাবো, যেখানে প্রশিক্ষণের নামে হাতে গোনা কিছু মানুষ প্রশিক্ষণ নিচ্ছে। অধিকাংশ বিএলওরা কিন্তু বেরিয়ে চলে এসেছেন। তারা দীনবন্ধু মঞ্চের বাইরে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন, বাইরে স্লোগান চলছে। ভিতরে অবশ্য হাতে গোনা কিছু সুপারভাইজার তারা আছেন, ওসি ইলেকশন, তাদেরকে জানিয়ে দিচ্ছেন কিভাবে এই ডিজিটাইজেশন প্রসেসটা করতে হবে, যে ডাটা কালেকশন হয়েছে সেগুলোকে কিভাবে অনলাইনে আপলোড করতে হবে। যদিও সিংহভাগ বিএলওরা বলছেন তারা এই কাজ করবেন না, যে কারণে কিন্তু বাইরে বিক্ষোভ, যেই বিক্ষোভে বিএলওরা সামিল হয়েছেন। প্রশিক্ষণ ছেড়ে দিয়ে কার্যত তারা বেরিয়ে এসেছেন, কোনোভাবেই তারা ওই বাড়তি কাজ করবেন না। তারা বলছেন জোর করে কমিশনের নাম করে তাদের এখানে এই কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর মহিলারা আছেন যারা বিএলও, প্রচুর পুরুষ মানুষরা আছেন যারা বিএলও, তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে এসে প্রোটেস্ট জানিয়ে এখানে বসে আছেন, যারা এই ডিজিটালাইজেশনের কাজ এসআইআর এর ক্ষেত্রে করবেন না, যে কারণে দীনবন্ধু মঞ্চে বিক্ষোভ। প্রসেনজিৎ, আরো একটা বিষয় জানার, যেহেতু বারবারই এটা আমরা সকলেই জানি এটা নির্বাচন কমিশনের অর্থাৎ সরকারের কাজ, তারা আপত্তি তুলছেন যে তারা এই পাঠটা করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে এটা তো শুধু মুখে আপত্তি করা, লিখিতভাবে কোথাও জানাবেন তারা? কোথাও কি তারা এটা নথিবদ্ধ করবেন যে তারা এই কাজটুকুটা করবেন না? আমি একবার এদের সঙ্গে কথা বলি। দেখো, প্রচুর মহিলারা আছেন যারা বিএলও। দিদি, আপনারা তো এই কাজটা করছিলেন, এই যে এখন যে বলছেন করবেন না, কমিশনকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে কি লিখিতভাবে জানাচ্ছেন? দাদা দেখুন, আমরা তো জানিয়েছি সবকে, আমাদের এত বড় এলাকা খুঁজে পাওয়া যায় না, আমাদের এত বড়। আমি আরেকবার দেখাবো, গন্ডগোল হচ্ছে, আবারও দেখাবো গন্ডগোলের ছবিটা। ওদিক দিয়ে ওই দরজা দিয়ে আমি আবারও দেখাবো গন্ডগোলের ছবিটা। কার্যত প্রচুর বিএলওরা কিন্তু ঢুকে বাকি যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। গেটের যে প্রশিক্ষণ চলছে সেইখানে কিন্তু বিক্ষোভ চলছে। একদম দেখাচ্ছি, দেখো, দীনবন্ধু মঞ্চে যেখানে প্রশিক্ষণ চলছে সেইখানে ঢুকে পড়েছেন বিএলওরা, যারা প্রতিবাদ জানাচ্ছেন। যারা বসে আছেন, কেন বসে আছেন তাদেরকে বার করে নিয়ে যেতেই ডাকা হচ্ছে, এবং যে বিএলওরা চেয়ারে বসে আছেন তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য বিএলও যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা কিন্তু বার করে নিয়ে যাচ্ছেন যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদেরকে। সব মিলিয়ে একটা জটিলতার ছবি। শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে দেখো, যে বিএলওরা প্রশিক্ষণ নিচ্ছিলেন এই বিক্ষোভে সামিল হননি, তাদেরকেও জোর করে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কোশ্চেনটা আপনি অনেক টাইমই আমাকে বিভিন্ন ইস্যুতে মতামত দেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনারা কি প্রশিক্ষণ নিচ্ছিলেন? আপনারা না, আপনারা প্রশিক্ষণ নিচ্ছিলেন? না। আমি দেখাচ্ছি ছবিটা, দেখো, বিএলওরা ভিতরে ঢুকে পড়েছেন এবং কার্যত এই প্রশিক্ষণ সভা ভণ্ডুল হয়ে গিয়েছে। অধিকাংশ চেয়ার ফাঁকা, ভিতরে হট্টগোল চলছে, কিন্তু সরকারি প্রশিক্ষণ চলছে তার নমুনাটা একবার দেখাচ্ছি। অধিকাংশ চেয়ার ফাঁকা, ওসি ইলেকশন মাইকে বলছেন কি করতে হবে, এর মধ্যেই হট্টগোল চলছে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ওই বিএলওদের ব্যাপক বিক্ষোভ। বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, বাড়তি কাজ তারা করবেন না কোনোভাবেই। ডিজিটালাইজেশনের কাজ এই মোবাইলের মাধ্যমে করা সম্ভব নয়, ফলে তারা ঢুকে পড়েছেন। তারা এবার ঢুকে পড়েছেন। একবার সামনের দিকটায় যাই। এই ট্রেনিং কারা নিচ্ছেন আর কাদের দেওয়া হচ্ছে সেটাই পরিষ্কার নয়, কারণ ট্রেনিং চলছে কিন্তু আবার বিক্ষোভও চলছে। এই মঞ্চের ভিতরেই বিক্ষোভ চলছে। একটু কথা বলি, বলুন। বিএলওরা সবাই বাইরে আছে, ইনারা এত অ্যাডামেন্ট, বিএলওর কথা না শুনে নিজেরাই নিজের কথা বলে যাচ্ছেন। এইটা ফাঁকা চেয়ার আছে, বিএলওর সাথে কোনো কথা নাই, কাজটা কে উঠাবে? বিএলওরাই তো উঠাবে। বিএলওর যা ডিমান্ড আছে তাদেরটা শুনে নিতে কি অসুবিধা আছে? তারপরে ট্রেনিংটা করুন, সবাই বসবে, কেন বসবে না? ট্রেনিংটা তো অনলাইনে যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে কেন ফর্ম নিতে হবে? ওসি ইলেকশন বেরোচ্ছেন, একবার কথা বলার চেষ্টা করবো, দেখি দাদা। কিন্তু আমাদের কাজ বিপ্লব বাবু, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির প্রশিক্ষণ কেন্দ্র, বিএলওদের প্রশিক্ষণ দেওয়া চলছে, কিন্তু বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, বাইরে চলে গিয়েছেন। তাদের দাবি, কোনো আনসার দেব না। আপনাদের প্রশিক্ষণটা কি আজকে হলো না? যারা আছে দেখে নিন, কথা বলে নিন।
আমরা তো দেখলাম হই হট্টগোল চলছে ভিতরে। আপনি ফাঁকা চেয়ারকে বুঝাচ্ছিলেন আর বাইরের বাকি অংশ, আপনি তো ফাঁকা চেয়ারকে বুঝাচ্ছিলেন দেখলাম। একটু বলে যান, মানে কি সমস্যাটা কোথায়? কোন বিক্ষোভের মুখোমুখি আপনারা, এবং তাহলে কাজটা এগোবে কি করে? একটু বলে যান, একটু বলে যান। বলুন এবার। আরে আমি কি কমিশনের অথরাইজড পারসন? আপনি তো না, এদের দাবিগুলো কি শুনেছেন আপনারা? না সেটাও শোনেন। এরা যে দাবিটা করছে, কি বলছে আপনাদের আজকে কি বললো বিএলও? যারা কোয়েরি করেছেন কোয়েরির আনসার আমরা দিয়েছি। আর যারা বলছেন যে এই যে বাড়তি চাপ দেওয়া হচ্ছে ডিজিটালাইজড করার, এখানে যা যা কোয়েরি ছিল কোয়েরির আনসার আমরা দিয়েছি। আপনারা বাড়তি চাপটা কি দিলেন? দেখি কমপ্লিট হলো? দেখি, হ্যাঁ কমপ্লিট। আপনার নামটা ছিল ওখানে? বিপ্লব। আপনারা দেখলেন এই মুহূর্তে ওসি ইলেকশন যিনি ট্রেনিং দিচ্ছিলেন তিনি পুরো বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানাচ্ছিলেন যে কিছু যাদের কোয়ারিজ ছিল, যাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এদিকে আপনারা এই প্রশিক্ষণ হলের ভেতরে যে ছবিটা দেখছেন, বিক্ষোভকারী বিএলও তাদের মূল দাবি যে তারা ডিজিটাইজেশনের কাজ করবেন না, ডেটা এন্ট্রির কাজ করবেন না।